হিডেন কিছু সেটিংস দেখিয়ে দিব এই ফোনে, যা জানলে আপনি একদম চমকে যাবেন। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে নেক্সট জি N10 আলট্রা। আমি প্রথমে এই যে ডিসপ্লের উপর প্রেস করে রাখবো, প্রেস করার পর এখানে দেখতে পাবেন ওয়েলপেপার অ্যান্ড স্টাইল নামে একটা অপশন রয়েছে। আমি আপনাকে ওয়েলপেপার এন্ড স্টাইল নামে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন ওয়েলপেপার থিম। আমি জাস্ট ওয়েলপেপারে ক্লিক করছি। এখান থেকে আপনি চাইলেই খুব সহজেই ওয়েলপেপার চেঞ্জ করতে পারবেন। যখন আমার এই যে কোনো একটা ওয়েলপেপার পছন্দ, সেক্ষেত্রে আমি একটা ওয়েলপেপারে সিলেক্ট করে দিলাম। সেট করার পর এখানে সেট এজ নামে যে অপশনটা রয়েছে সেটাতে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন সেট হোম স্ক্রিন, সেট লক স্ক্রিন, সেট বথ। আমি যদি সেট বথে ক্লিক করি তাহলে এটা লক করার পরেও কিন্তু আপনি ওয়েলপেপারটা আপনার ফোনের ডিসপ্লেতে দেখতে পারবেন। আর আপনি সেট লক স্ক্রিনে ক্লিক করে লক হলেই শুধু আপনি এই ওয়েলপেপার ডিসপ্লেতে দেখতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করার পর নিচে দেখতে পাবেন সিস্টেম কালার নামে একটা অপশন রয়েছে। আপনি যদি সিস্টেম কালারে যান, সিস্টেম কালারে যাওয়ার পর এইখানে কালার অনেকগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আপনি আপনার ফোনের কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ডার্ক থিম পছন্দ করেন তাহলে অবশ্যই যে ডার্ক থিম নামের যে অপশনটা রয়েছে সেটাকে যদি এনাবেল করে দেন তাহলে আপনার ফোনের কালারটা কিন্তু ডার্ক হয়ে যাবে। অর্থাৎ আপনার যার যার ডার্ক মোড লাগে তার কিন্তু এই ডার্ক মোডটাকে এনাবেল করতে রাখতে পারেন। আমার এখানে ডার্ক মোড ভালো লাগে না, এই জন্য আমি ডার্ক মোড করছি না। তারপর রয়েছে ফন্ট। এই অপশনে কিন্তু আপনি পেয়ে যাবেন ফন্ট সেটিংস এবং কি কালার এন্ড স্টাইল। আমি যদি এখানে কালার এন্ড স্টাইলে ক্লিক করি, এখানে দেখতে পাবেন আপনি যে কোনো ওয়েলপেপার এন্ড পার্সোনালাইজেশন করতে পারবেন। এখানে কালার কম বেশি করতে পারবেন আপনার মন মতো, কিন্তু আপনার এই কালার সিস্টেমটাকে একুরেট করে নিয়ে সুন্দর করে আপনার ফোনের একটা সুন্দর জানতে পারবেন। তারপর এখানে ফন্টে যদি আমি ক্লিক করি, এখানে দেখতেন ফন্ট সাইজ রয়েছে। আপনি যদি ফন্ট সাইজ বড় করতে চান সেক্ষেত্রে ফন্ট সাইজ বড় করতে পারবেন, যদি ছোট করতে চান সেক্ষেত্রে ছোট করতে পারবেন। এবং কি নিচে রয়েছে ডিসপ্লে সাইজ। আপনি ডিসপ্লেতে যদি ফোনগুলা ছোট দেখতে চান সেক্ষেত্রে ছোট করতে পারবেন, আইকনগুলো বড় দেখতে চাইলে এই ক্ষেত্রে বড় করতে পারবেন। এটা হচ্ছে মূলত ডিসপ্লে সাইডের কাজ। এমন হচ্ছে ব্লড টেক্সট। আপনি যদি এই ব্লড টেক্সটটাকে এনাবেল করেন সেক্ষেত্রে আপনার লেখাগুলোর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড যেরকম থাকে ওটা কিন্তু শেডো হয়ে যাবে। আর যদি ব্লড টেক্সটটা অফ করেন সেটা কিন্তু শেডোটা ছেড়ে যাবে। সো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই সেটিংসটি মূলত অনেকগুলাই কাজ করতে পারবেন। এরপর রয়েছে আইকন। আইকনে অনেক সময় অনেকেই টিপাটিপের কারণে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ফোনের আপনি একটা চাপ দিয়েছেন, আপনার ফোনের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। আগের রূপে নিয়ে আসার জন্য আপনি আইকন অ্যান্ড শেপ নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন আইকন সাইজ। প্রথমেই আপনি এখানে মন মতো করে আপনার আইকনের সাইজটাকে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ বড় ছোট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কিন্তু বড় ছোট হয়ে যাচ্ছে। উপরে রয়েছে নেম সাইজ, অর্থাৎ নেম সাইজ যেখানে সেটা হচ্ছে এই যে থিমস বা ফাইলস নামের যে অপশনটা সেইটাতে লেখাগুলো বড় হবে ছোট হবে। এখন ফাইলগুলো কি গোল দেখাবে নাকি রাউন্ড শেপে দেখাবে নাকি চতুর্ভুজ শেপে দেখাবে, উপরে শেপগুলো দিয়ে রয়েছে আইকন শেপ। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের আইকনটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো এখন যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে দারুণ একটা ফিচার। সেটা হচ্ছে আবার ক্লিক করবো এখান থেকে, এখানে হোম সেটিং এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রানজেকশন নামে একটা অপশন রয়েছে। যেন আপনি যদি ট্রানজেকশনে যাই, এখানে ট্রানজেকশন যাওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। রোটেট, উইন্ডমিল অ্যান্ড কুইউট অ্যান্ড অনেকগুলো অপশন রয়েছে। এখানে স্টার্ট। আপনি এখান থেকে আমার যেহেতু রোটেট পছন্দ, আপনার যেটা পছন্দ সেটা আপনি সেট করতে পারেন। আমার রোটেট পছন্দ বিধে আমি রোটেটটা সেট করে দিচ্ছি। রোটেটটা সেট করার পর এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে এবং কি এই যে আমার ফাইলগুলো কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। এখানে কাবি এবং কি অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনি আপনার মন মতো করে কিন্তু এটাকে সাজাতে পারবেন। তারপর এখান থেকে স্ক্রল আপ করবো। স্ক্রল আপ করতে 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 দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। তারপর আমি সেটিংসটা দেখিয়ে দিব। সেটিংসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে দারুণ একটা সেটিংস দেখিয়ে দিব, যেটা দেখার পর আপনি একদম চমকে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে যাবেন। এখানে সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড, ডেট এন্ড টাইম এন্ড গেট সার্চ নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গেট সার্চে ক্লিক করে দিবেন। গেট সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নেভিগেশন মোড এবং নেভিগেশন বার নামে দুইটা অপশন রয়েছে। আমি যদি এখান থেকে নেভিগেশন মোডে ক্লিক করি, নেভিগেশন মোডে ক্লিক করার পর এখানে গেট সার্চ নেভিগেশন নামে এবং থ্রি বাটন নেভিগেশন নামে দুইটা অপশন রয়েছে। আমি যদি এখান থেকে গেট সার্চ নেভিগেশনটাকে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার ফোনের সাইড যে ব্যাক বাটন রয়েছে সেটা কিন্তু অনেক পছন্দ করেন, সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি গেট সার্চ নেভিগেশনটাকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ফোনের সাইড ব্যাক বাটন কিন্তু কাজ করবে এবং দেখতেও একটা স্টাইলিশ ভাব আসবে। সো এখন আপনি যদি আবার থ্রি বাটন দেখতে চান সেই জন্য নেভিগেশন মোডে ক্লিক করে যে থ্রি বাটন নেভিগেশন নামে যে অপশনটা রয়েছে সেটা যদি ক্লিক করেন, সেই টেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনের থ্রি বাটন নেভিগেশনটা কিন্তু ডিসপ্লেতে শো করবে। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন তিনটা বাটন শো করছে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান সেখানে সেটিংস আইকনে ক্লিক না করে এই যে ব্যাক করার পর নেভিগেশন বার নামে যে অপশনটা রয়েছে সেই নেভিগেশন বারে ক্লিক করে কিন্তু আপনার এই তিনটা বাটন চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ডান থেকে বামে, বাম থেকে ডানে যদি আপনার নেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনের এই যে তিনটা অপশনে নেভিগেশন বারে ক্লিক করে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটাকে সিলেক্ট করে নিয়ে মূলত আপনি এই বাটন তিনটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করার পর আমি আপনাকে আরেকটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
এই জন্য আবার আমাকে এখান থেকে সেটিংস নামের যে অপশন রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। দেন তারপর আমি সেই সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমার সামনে অনেকগুলো অপশন আসবে। আমি এখান থেকে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন সিস্টেম নামে একটা অপশন দেওয়া রয়েছে। আবার আপনি সেই আবার সিস্টেমে চলে যাবেন, অর্থাৎ সিস্টেমে চলে যাওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখানে দেখতে পারবেন সবার প্রথমে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজেস। আমি সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে কিন্তু আমি আমার ফোনের সিস্টেম ল্যাঙ্গুয়েজ নামে যে অপশন রয়েছে সেই সিস্টেম ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর কিন্তু আমার সামনে নতুন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যদি আপনার ফোনটাকে বাংলা লেখা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাংলাটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে। এবং আপনি যদি ইংলিশ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইংলিশে ক্লিক করে দিলে কিন্তু আবার ইংলিশটাকে হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ আপনি যেটা পছন্দ করেন দেখতে সেটাই কিন্তু এখান থেকে উপরে স্ক্রল ডাউন করে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ এবং কি ল্যাঙ্গুয়েজ নতুন করে একটা অ্যাড করতে পারবেন এই ফোনে। জাস্ট এখানে পরিবর্তন করুন এবং কি চেঞ্জ নামে অপশন দুইটা থাকবে, এই দুইটা ক্লিক করলে কিন্তু আপনার ফোনের ভাষা একবার চেঞ্জ হবে। আপনি যে কোনো ভাষায় অ্যাড করতে পারেন, শুধু বাংলা আর ইংলিশ। এরপরে যে অপশনটা দেখিয়ে দিব সেটা হচ্ছে দারুণ একটা বিষয়, সেই বিষয়টা জানলে আপনার একদম মাথায় নষ্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করবেন। সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আমি সেই সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পর সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনাকে দেখিয়ে দিব। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে নিচের দিক চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন ডিভাইস আনলক। আপনি এই ডিভাইসে আনলক ক্লিক করে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড এবং ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এই দুইটাকে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। এখানে পাসওয়ার্ড এক পাশে রয়েছে অ্যান্ড ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট নামে দুইটা অপশন রয়েছে। আপনি পাসওয়ার্ডে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন আপনার। ধরুন সেট প্যাটার্ন, আমি এখানে প্যাটার্ন অ্যাড করতে যাচ্ছি, তারপর এখানে নেক্সট করব, তারপর এখান থেকে কনফার্ম করে তারপর এখানে ডানে ক্লিক করে দিলে কিন্তু আমার ফোনের প্যাটার্ন লকটা এনাবেল হয়ে গেছে। এখন যদি আপনি ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এনাবেল করতে চান সেই জন্য ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে এইখান থেকে আবার প্যাটার্ন লক দিয়ে দিবেন। লক দিয়ে দেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা অপশন রয়েছে, তারপর আপনি এখানে অ্যাকসেপ্ট মোড়ে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে চাইলেই ফিঙ্গারপ্রিন্টটাকে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের এনরোল যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ডান নামে একটা অপশন রয়েছে। এছাড়া কিন্তু আপনি এই ডান নামে অপশনটা দেখতে পারবেন না। যখন ডান নামের অপশনটা চলে আসবে দেন বুঝতে হবে যে আপনার ফোনের প্যাটার্ন লকে অ্যাড হয়ে গেছে এবং কি ফিঙ্গারপ্রিন্ট লকও কিন্তু প্রপারলি ভাবে অ্যাড হয়ে গেছে। আর আপনি যদি চান এই ফিঙ্গারপ্রিন্টটা রাখবেন না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ডিলিট করে দিবেন, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে ডিলিট আইকন নামে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট সেই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটা ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু ডিলিট করার প্রয়োজন মনে করছি না সেই জন্য এটা রেখে দিচ্ছি। আর ফেস আনলক করতে চাইলে এই যে ইউজ ফেস আনলক নামে একটা অপশন রয়েছে, এটাকে অন করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করে আপনার ফেসটাকে এখানে এনরোল করবেন। একদম স্পষ্টভাবে আপনার ফোন যখন ফেসটাকে দেখাবেন সেই ফেসটা যখন এনরোলিং কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডিটেক্টেড কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক ফেস লক সম্পূর্ণভাবেই একদম প্রপারলি ভাবেই অ্যাডেড হয়ে যাবে। সো এইখান থেকে আমি এখন যেহেতু প্যাটার্ন লকটা রিমুভ করতে চাচ্ছি, এখান থেকে যে সেটিংস এ যাওয়ার পর আবার এই যে নন করে দিলে কিন্তু আমার ফোনের প্যাটার্ন লকটা রিমুভ হয়ে যাবে। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।